সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির এই নারী প্রার্থী নিম্ন ও উচ্চ দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তিনি নিম্নকক্ষে 237 ভোট ও উচ্চকক্ষে 125 ভোট পেয়েছেন। জাপানের আয়রন লেডি হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ এবং তার মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনৈতিক হিসেবে পরিচিত। এখনও জাপানের রাজনীতিতে নারীর অংশগ্রহণ সীমিত, তাই এই জয়কে এক ঐতিহাসিক জয় হিসেবে দেখা হচ্ছে। গত 5 বছরে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী। তিনি এমন এক সময় ক্ষমতায় এলেন যখন এলডিপি দল রাজনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত, তাদের জনসমর্থনও কমে যাচ্ছে। ঠিক এ সময় তাকাইচির জয় গুরুত্বপূর্ণ, কারণ জাপান এখনও লিঙ্গ সমতার ক্ষেত্রে অনেক পিছিয়ে। তবে তরুণ জাপানি নারীদের অনেকেই বিবিসিকে বলেছেন তারা নিশ্চিত নন যে রক্ষণশীল তাকাইচি নারীর অধিকারকে এগিয়ে নেবেন কিনা। তাদের একজন বলেন, তার রাজনৈতিক মতাদর্শ খুঁজে দেখলে দেখা যায় তিনি বরং পুরুষতান্ত্রিক ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চান। চলতি মাসের শুরুতে তাকাইচি ক্ষমতাসীন দল এলডিপির নেতা নির্বাচিত হন, তবে তার নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ভেস্তে যায়। এরপর থেকে এলডিপি নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে, যা তাকাইচির প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনাকে আরও জোরদার করে তুলেছে। অবশেষে আজ মঙ্গলবার ভোটাভুটিতে তাকাইচি জাপানের দুই কক্ষে নির্বাচিত হয়েছেন।